আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। ৮ থেকে ৮০ সব বয়সীদের কাছেই কেক খুবই পছন্দের খাবার। জন্মদিন হোক বা বিবাহবার্ষিকী, যে কোনো বিশেষ দিন বিভিন্ন স্বাদ ও রঙের কেক ছাড়া এখন যেন অসম্পূর্ণ। কেক শব্দটি এসেছে পুরনো নর্স শব্দ কাকা থেকে। সাধারণত ময়দা, চিনি এবং অন্যান্য উপাদান দিয়ে তৈরি এই কেকের চেহারা কিন্তু অতীতে রুটির মতো ছিল। গ্রিকরা ডিম, দুধ, বাদাম ও মধুর মিশ্রণে তৈরি করত কেক। রোমান শাসনের সময় কেক শব্দটি একটি ভিন্ন নাম ধারণ করেছিল। কেককে তখন প্লাসেন্টা বলা হতো। তবে বন্ধুরা, জানেন কি যে এই কেক প্রথম তৈরি হয়েছিল মিশরীয়দের হাতে? ৩,০০০ থেকে ৫,০০০ বছর পূর্বে মিশরীয়রা রুটির সঙ্গে মধু বা মিষ্টি সিরাপ খেত। একসময় রুটিটাই মিষ্টি স্বাদের করার জন্য নানান জিনিস মেশাতে থাকে তারা। সেই সময় গমের আটা, ডিম, দুধ ও মশলা দিয়ে কেক তৈরি করা হতো এবং মধু, ডুমুর বা খেজুর দিয়ে মিষ্টি করা হতো। কেকটি বেক করা হতো গরম পাথরের ওপর। এখন এই কাজটি আমরা করছি ওভেনে। অনেকদিন কোনো জিনিস ব্যবহার করলে সেটার উপর মায়া পড়ে যায়, তা সে বাড়িতেই হোক কিংবা অফিসে। ঠিক তেমনই একটি গাড়ি দীর্ঘদিন ব্যবহার করলে তা একেবারে আপন হয়ে ওঠে, বিকল্প ভাবাই যায় না। গুজরাটের আমরেলি জেলার লাঠি তালুকা শহরের পদরসিংহা গ্রামের একটি পরিবার এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন। তাদের দীর্ঘদিনের ব্যবহারের গাড়িটি পুরনো এবং অকেজো হয়ে যাওয়ায় সেটির অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করেছেন তারা। গাড়িটিকে স্ক্র্যাপইয়ার্ডে দেওয়ার পরিবর্তে ওই পরিবার সেটিকে মাটি খুঁড়ে সমাধিস্থ করেছেন। লাকি গাড়ির জন্য বিশাল সমাধি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সঞ্জয় পোলারাও তার পরিবারের এই অনুষ্ঠানে প্রায় ১৫০০ জন গ্রামবাসী, সন্ন্যাসী এবং ধর্মীয় নেতা অংশগ্রহণ করেন। অন্ত্যেষ্টিক্রিয়ার কয়েকদিন আগে গ্রামের প্রায় ২,০০০ মানুষের কাছে ৪ পৃষ্ঠার আমন্ত্রণপত্র পাঠান সঞ্জয় পালরা। ক্লান্তি আর ঘুম ভাব দূর করতে ১ কাপ কফির জুড়ি মেলা ভার। কেউ ছোট্ট কাপে করে কড়া কফি খান, আবার কেউ বেশ বড়সড় কাপে আয়েশ করে কফি খান। তবে সেই বড়সড় কফির কাপের উচ্চতা কি ১১ ফুট হতে পারে? ঠিকই শুনেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ১১ ফুট উঁচু কফির কাপে করে পরিবেশন করা হয়েছে বরফ দেওয়া কফি। নাম আইসড লাতে। প্রায় ২ মানুষ সমান উচ্চতার কাপে কফি পরিবেশন করে রেকর্ড করেছেন শেফ নিক ডিজিওভানি। মার্কিন বহুজাতিক কফি ও ডোনাট একটি কোম্পানির সঙ্গে মিলে নতুন রেকর্ড করার উদ্যোগী হন তিনি। কাপটিতে ২৭৬ গ্যালন বা ১,০৪৫ লিটার কফি ধরেছে বলে জানা গেছে। ২০ জন ২৪ ঘন্টারও বেশি সময় ধরে পরিশ্রম করে এই কফি তৈরি করেন। এজন্য ব্যবহার করা হয়েছে ২৫ গ্যালন এক্সপ্রেসো আর ১০০ গ্যালন দুধ। প্রতিবন্ধকতা যাতে কখনোই প্রতিভাকে আটকে রাখতে না পারে, তার জন্য নতুন কিছু করার চেষ্টা চালিয়ে সফল হয়েছেন হায়দ্রাবাদের খুরশিদ হোসেন। নাক দিয়ে কম্পিউটারের কিবোর্ড চালিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। ৪৭ সেকেন্ডে ১০৩টি অক্ষর টাইপ করে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন খুরশিদ। আসলে বহু বছর ধরেই হাত ব্যবহার না করে টাইপ করার প্রণালী আবিষ্কারের চেষ্টা চালাচ্ছিলেন খুরশিদ। অবশেষে এলো সাফল্য। বিশ্বের সবচেয়ে কম উচ্চতার মহিলা হিসেবে ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন নাগপুরের জ্যোতি আমগে। উচ্চতা ২ ফুট ১ ইঞ্চি, ওজন ৫ কেজি, বয়স ৩১ বছর। আমগে ২০০৯ সালে একটি তথ্যচিত্র বডি শক 2 ফুট টল টিনেও অভিনয় করেছেন। ২০১৪ সালে আমেরিকান হরর স্টোরি ফ্রিক শোয়ের ৪র্থ সিজনেও তাকে দেখা যায়। নাম জনি, বয়স ৬ থেকে ৮ বছর। মহারাষ্ট্রের টিপেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্যের বাসিন্দা জনি সঙ্গিনীর খোঁজে পাড়ি দিয়ে পৌঁছে গেছে ৩০০ কিলোমিটার দূরে তেলেঙ্গানায়। জনি আসলে একটি বাঘ। সেটির ওপর নজরদারি চলছিল অনেকদিন ধরেই রেডিও কলারের মাধ্যমে। সম্প্রতি জানা গেছে বাঘ জনি আদিলাবাদ ও নির্মল জেলার মাঠ ঘাট জঙ্গল পার হয়ে চলেছে সঙ্গিনীর খোঁজে। অক্টোবরের ৩য় সপ্তাহে মহারাষ্ট্রের নান্দেদ জেলার কিনওয়াত তালুকা থেকে তার যাত্রা শুরু হয়। আদিলাবাদের জঙ্গলে বনাধিকারীরা তাকে প্রথম দেখেছিলেন। বাঘটি তখন হায়দ্রাবাদ নাগপুর ৪৪ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিল। এখন সেটি তিরিয়ানি এলাকার দিকে যাচ্ছে বলে খবর। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।